কাল রাতে মেয়ে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে। দেখতে পাচ্ছেন কাচের বাল্বটা ভেঙে ফেলেছে। রাতের বেলা তো বাইরে ফেলা সম্ভব না, একটা পলিথিনে ভরে রেখে দিয়েছি। সকাল সকাল উঠে এটা ফেলতে আসলাম। একটুখানি দূরে করেই ফেলবো যাতে কারো পায়ে টায়ে না লাগে, যেহেতু কাচের জিনিস। এই জন্য একদম জঙ্গলে নিয়ে চলে এসেছি ফেলার জন্য। এই যা ফেলতে চেয়েছিলাম গর্তে তো পড়লই না। ব্যাস হয়ে গেল। এবার কটা বুদ্ধের জন্য ফুল তুলে নিলাম। প্রত্যেক দিন বুদ্ধের ফুলটা আমাকেই তুলতে হয়, কারণ শালি ফুল তুলতে পারে না। ওকে ফুল তুলতে দিলে ও একটা তুলবে আর 3টা গাছে রেখে চলে আসবে। গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে শনিবার আর এখন ঘড়িতে সময় সকাল 9টা 15। শনিবার যেহেতু মেয়েদের স্কুল বন্ধ, এই জন্য একটুখানি দেরি করে ঘুম থেকে ওঠা। ব্যাস, তো উঠে ঘর দূর ঝাড় দিয়ে নিলাম, বাসি ঘর দূর। আর মেয়েকে বললাম বুদ্ধপুটিটা করে নিতে। আর আমি জঙ্গলে গেছি না, ওই কাঁচের টুকরো করে ফেলতে, মশা কামড়ে আমাকে পুরো একদম 12টা বাজিয়ে দিয়েছে। এত মশা জঙ্গলে, এত মশা, ওই ছোটো ছোটো কালো কালো মশা কামড়াবার সময় একদম খবর হয় না, কামড়ে যাবার পর কি বিষ, আর সে কি পুরো ফুলে যায়, সারা শরীর চুল করছে আমার এই মুহূর্তে। দেখুন, দেখতে পাচ্ছেন কত বড় বড় করে ফুলে গেছে। যেখানটায় কামড়েছে সেখানটায় পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তো মেয়েরা তো উঠলো, মুখ হাত ধুয়ে নিয়েছে দুজন। সকালের খাওয়া দাওয়া বলতে খাবো পান্তা ভাত। কালকে রাত্রে তরকারি ছিল, সেটা দিয়ে পান্তা ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো খাবারের টেনশান নেই। আর 2 বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনগুন গুনগুন করছে। চলুন তাহলে। আর আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই, একদম ঝকঝকে রোদ। চিন্তা করছি কিছু কাপড় ধুয়ে দেব। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন শেষ পর্যন্ত। আশা করছি সবার ভালোই লাগবে, সাথেই থাকুন। খাওয়া দাওয়া করে আর দেরি করলাম না, বসে পড়লাম কাপড়গুলো ভেজানোর জন্য। আর ওদিকে মেয়েরা পড়তে বসে গেছে। কাপড় বলতে মেয়েদের স্কুল ইউনিফর্ম আর ওদের বাবার কটা গেঞ্জি শার্ট, আর চিন্তা করছি একটা বেডশিট ছিল, সেটাও আজকে ভিজিয়ে দেবো, যেহেতু মোটামুটি ওয়েদার ভালো এই মুহূর্তে। এই জন্যে সব কাপড় চোপড় একেবারে ভিজিয়ে দেব। এদিকে তো আমার কাজ করছি, আর ওদিকে বাচ্চাদের পড়া দেখিয়ে দিচ্ছি। একজন জিজ্ঞেস করছিল এটা কি, ওটা কি, সেটা কি, সেটাও দেখিয়ে দিতে হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে। বর্ষাকাল যেহেতু, চারদিকে কাদা পানি, ঘর থেকে বেরোলেই একদম কাপড় চোপড় নষ্ট হয়ে যাচ্ছে। আর বাচ্চাদের কথা তো বাদই দিলাম, বাচ্চারা এত নোংরা করছে জামা কাপড়, স্কুল ইউনিফর্ম পুরো একদম প্রত্যেকদিন কাদা লাগিয়ে লাগিয়ে ঘরে ফিরছে। আর এদিকে বাচ্চাদের স্কুলের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে, পরীক্ষাও শুরু হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি।
বন্ধুরা কাপড়গুলো ভিজিয়ে হচ্ছে ঘরটা ভালোভাবে গুছিয়ে নিলাম। আর বাচ্চাগুলোর পড়া অলরেডি হয়ে গেছে। এবার বসে বসে হচ্ছে দেখুন কি করছে, মাটি দিয়ে খেলছে, মাটি দিয়ে কী যেন বানাচ্ছে। তো দেখুন আকাশে গুড়ুম গুড়ুম করছে। আমি আরও ভিজিয়েছি এক বালতি কাপড়, বৃষ্টি আসবে কিনা কে জানে। এবার যাবো হচ্ছে রান্নাবান্নার দিকে। আর এরকম ওয়েদারে না লাগছে গরম না লাগছে ঠান্ডা, ওদের ওয়েদার। চলুন আগে চালটা বেছে বুঝে ভাতটা বসিয়ে দিই। আকাশের যে কি মতি বোঝাই যাচ্ছে না। কালকেও ঠিক এই টাইমে বৃষ্টি নেমেছিল ঝমঝমিয়ে, আজকেও মনে হচ্ছে একই অবস্থা হবে। কাপড়গুলো ভিজে গিয়ে ভুল করলাম নাকি বুঝতে পারছি না। ভাতটা হচ্ছে বসিয়ে দিলাম। আর দেখুন আকাশের কি অবস্থা, বৃষ্টি নামবে কিনা বুঝতে পারছি না। আর আকাশের দিকে তাকিয়ে আরেকজনের হাঁচি চলে এসছে। আকাশের দিকে তাকালে গেলে হাঁচি পায়, আলোর দিকে তাকালে। আর এদিকে হচ্ছে মাছ ভেজে দিয়েছি। এই মাছটা হচ্ছে রান্না হবে কাঁকরোল দিয়ে, সাগরেরই মাছ, কি মাছ কিন্তু নাম জানি না। এই বৃষ্টি পড়তেছে, কি আম পাতছে মি বৃষ্টির মধ্যে। আর ওদিকে টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেল, বাচ্চাগুলো নাকি আম পারবে। দেখতে পেলেন ওখান থেকে আমটা পেয়ে নিয়েছে। কষ কিন্তু কষ কষ লাগলো মুখে ঢুকে। এটা কি করবে এখন? খাবো। কিভাবে? হ্যাঁ কর্তা করে না, কি করে? লবণ মরিচ দিয়ে। এখানে নিয়ে নিয়েছি কাঁকরোল আর নিয়ে নিয়েছি হচ্ছে আলু। আজকে নাকি মেয়ে আলু ভর্তা খাবে। শালি নাকি অনেকদিন আলু ভর্তা খাচ্ছে না, এই জন্য এখন 3টে আলু হচ্ছে সেদ্ধ বসাবো, আলুটা ভর্তা করব। কাঁকরোল দিয়ে হবে মাছের ঝোল। আর কালকে অনেকটাই শসা দিয়ে ডাল রান্না করেছিলাম, সেখান থেকে একটা রয়ে গেছে। আর এদিকে বৃষ্টি টিপ টিপ পড়া শুরু হয়ে গেছে। কাপড়গুলো যে আমি কেন ভেজালাম ভগবান জানে। চলুন আগে রান্না বান্নাটা করে নিই, যদি বৃষ্টি থামে তো কাপড় ধোবো, ভেতরেই মেলতে হবে যদি বৃষ্টি না কমে। চলুন ওটাকে সেদ্ধ বসাই। আর দেখুন বন্ধুরা এখানটায় বসিয়েছি দই। যে দুধ নিই ওই দুধওয়ালা থেকে কালকে 1 কেজি এক্সট্রা দুধ নিয়েছি দই বসানোর জন্য। দইটা সুন্দরভাবে বসা হয়ে গেছে। এটাকে হচ্ছে দইয়ের শরবত বানাবো গুড় দিয়ে একটু পর। এখন না রান্না বান্না করিনি আগে, তারপর হচ্ছে শরবতটা বানিয়ে খাবো, কিন্তু বাবার জন্যও রাখবো। আর আমরা হচ্ছে মা মেয়ে মিলে খাবো। দই হয়ে পুরো দই উপচে পড়ছে বোতলের পাক দিয়ে, ভালোই দই বসে গেছে। ওই এলো এলো ঝমঝমে বৃষ্টি এলো, শুনতে পাচ্ছেন? শুরু হয়ে গেল বৃষ্টি। আলুটা কেটে সিদ্ধ বসিয়ে দিলাম। 1 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে তো পড়ছেই, থামার আর নাম নেই। বৃষ্টির জন্য কোনো কাজ করতে পারছি না, ঘর থেকে বেরও হতে পারছি না। এদিকে আমার সব কাটাকাটি হয়ে গেছে, মাছটাও কেটে নিয়েছি, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য মাছ ধুতে যেতে পারছি না পুকুরে। মাছ যদি পুকুর থেকে ধুয়ে না আনি না কেমন যেন লাগে না, পুকুরে গিয়ে ভালোভাবে ধুলেই বেশ পরিষ্কার হয়। ঘরে যত ধুই না কেন মনে হয় যেন পরিষ্কার হয়নি। আর দেখুন এখানটায় যে সবজি কাটাকাটি করেছি
সে সমস্ত ময়লাও ফেলে যেতে পারছি না বাইরে বৃষ্টির জন্য। একদম ঘরবন্দি হয়ে রয়েছি, বৃষ্টি পড়ছে অবিরত। যদি বৃষ্টি থামতো একটুখানি, আমি চট করে গিয়ে বাইরের কাজগুলো সেরে আসতে পারতাম। আর এই কাপড়গুলো এগুলো হচ্ছে পুকুরে গিয়ে ধুতে হবে। একটু থামে আবার ঝমঝমিয়ে শুরু হয়। থেমেছে মনে হচ্ছে না, আবার আসছে। এদিকে ঘড়ির টাইম 12টা হয়ে গেছে। একটুখানি বৃষ্টি কমতেই হচ্ছে পুকুরে গিয়ে মাথায় ওড়না পেঁচিয়ে সব কাপড় চোপড় মাছ সবজি সব ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে কারেন্টটাও চলে এসেছিলো, লোডশেডিং হয়ে গেছিলো বৃষ্টির মধ্যে। এখন হচ্ছে চুলোই মাছটা বসাবো। আর বৃষ্টি যদি হয়, বুঝতে পারছি না বৃষ্টি আর আসবে কি না। যদি না হয় তাহলে কাপড়গুলো বাইরেই মেলতে পারবো। আর ওদিকে মেয়েগুলো গেছে স্নানে। এই চট করে বের হও। এই মুহূর্তে মোটামুটি হালকা রোদ উঠে গেছে, আর আকাশটাও বেশ পরিষ্কার। তাই দেরি না করে চটপট সব কাপড় হচ্ছে মেলে দিলাম বাইরে। বৃষ্টি আর না হলেই ভালো হয়। যে পাত্রে হচ্ছে আলু ভাতটা ভাজা করব, তার মধ্যেই পেঁয়াজ কাঁচামরিচ সব মেখে নিলাম। এবার তেল দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। মাছের ঝোলটা কষানো হয়ে গেছে, কাঁকরোল আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছে হচ্ছে মাছটা। মেয়েরা একজন একজন করে স্নান করে নিচ্ছে, কারণ কখন কারেন্ট চলে যায় তখন আবার আরেক ঝামেলা। বাথরুমে যেহেতু আলোর কোনো ব্যবস্থা নেই, সেরকম কোনো লাইট ফাইট দেওয়ারও সুবিধা নেই, এই জন্য অন্ধকার হয়ে গেলে স্নান করতে মেয়েগুলো ভয় পায়। রান্না তো হয়ে গেছে, তারপর কিছু একটা বাসন ছিল সেগুলো হচ্ছে ধুয়ে নিয়েছি। এবার করব হচ্ছে দইয়ের শরবতটা, সেটা করে খেয়ে তারপর বাদবাকি কাজকর্ম করব। তারপর যাব স্নানে। আর রোদ ওঠার সঙ্গে সঙ্গে গরমটা ফিল হচ্ছে। ঠান্ডায় নিয়ে নিলাম হচ্ছে গুড়। আজকে গুড় দিয়ে হবে দইয়ের ঘোল বা দইয়ের শরবত, যে যেটা বলেন। খাঁটি দুধের দই তো একদম ঘন হয়ে বসেছে। একটু করে লবণ আনতে বলেছি, সব কাজ নাকি আমি ওকে দিয়ে করাচ্ছি। এই যে করবো মেয়েগুলোকে দিয়ে, কোনো কাজে আমাকে হেল্প করতে চায় না। এবার গুড়টা মেশাতে যা সময় লাগবে। সামান্য পানি দেবো এর মধ্যে, বেশি ঘন হয়ে গেছে মনে হচ্ছে। ব্যাস, এবার হচ্ছে মিক্সড করার পালা। হয়ে গেল দইয়ের ঘোল বানানো, এবার হচ্ছে খাওয়ার পালা। ওদের বাবার জন্য রেখে দেবো ফ্রিজে, ও এসে ওরটা খাবে।
বেশি না, জাস্ট 2টো আইস দেব, বেশি আইস খাওয়া যাবে না। চলুন এটা বসে খেয়ে নিই, তারপর করব হচ্ছে অন্যান্য কাজ। আর বাইরের ওয়েদারটা এই মুহূর্তে বেশ রৌদ্রোজ্জ্বল। কালকে হচ্ছে শ্যাম্পু করেছি, আর আজকে চুলগুলো পুরো অ্যান্টেনা হয়ে গেছে। এই চুল দিয়ে কী করবো জীবনে। পুরো কলজে ঠান্ডা হয়ে গেল। এই গরমে হচ্ছে এরকম দইয়ের শরবত করে করে খাবেন, পুরো একদম রিফ্রেশ লাগছে। এটা খেয়ে রান্নাঘরে কিছু কাজ আছে, চুলোটা মুছবো, রান্নাঘরটা পরিষ্কার করবো, আর হচ্ছে ঘরটা ঝাড় দেবো, তারপর যাবো স্নানে। বন্ধুরা বাকি কাজকর্ম সেরে হচ্ছে স্নানটা করে এলাম, আর এই মুহূর্তে আকাশটা একটুখানি মেঘলা হয়েছে, আবার বোধহয় আবার বৃষ্টি নামবে। সব কাপড় বাইরে, মনে করে সব কাপড় তুলতে হবে। চলুন এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেব, ওদের বাবা এখনও ফেরেনি, আমি খেয়ে নেব বাচ্চাদের নিয়ে। বৃষ্টি না এলেই ভালো হয়, সব কাপড় বেশ শুকিয়ে যাবে। পানি ঝরে গেছে কিন্তু শুকোয়নি। বাইরে গেলেই খালি পায়ে কাদা লাগছে, পা ধুয়ে ধুয়ে হচ্ছে ঘর উঠতে হচ্ছে। বন্ধুরা মা মেয়ে তিনজনের জন্য হচ্ছে ভাত বেড়ে নিলাম, আর আমার দেখুন এই ফোসকাটা এখনও কমার নাম নেই। আর আজকে লাঞ্চ মেনু হচ্ছে, আগে দেখাই হচ্ছে বাসি তরকারি, এটা কালকে শসা ডালের তরকারি, আর এই হলো লাল লাল করে ঝাল ঝাল করে আলু ভর্তা, আর এখানটায় হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। দুর্দান্ত হয়েছে মাছের ঝোলের কালারটা। চলুন এই দিয়ে হবে আজকে খাওয়া দাওয়া। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:30, আর মেয়ে দিচ্ছে হচ্ছে সন্ধে বাতি। আর এতক্ষণ ধরে আমি এই ফ্যানটা চার্জ দেবার ব্যর্থ চেষ্টা করলাম। দুদিন আগেই চার্জার নষ্ট হয়ে গেছে, বাবা নতুন চার্জার নিয়ে এসছে, সেটাও হয়ে গেল নষ্ট, চার্জ তো হচ্ছেই না। মাঝখান থেকে আমার ঘাম ছুটে গেল। তো সন্ধ্যার কাজ বলতে ঘরটা ঝাড় দিলাম, টেবিলটা গুছালাম, সব রান্নাঘরে নিয়ে গেলাম, হাঁড়ি পাতিল সব, একটা বাসন ধোবো, তারপরে হচ্ছে চুলোয় আগুন জ্বালিয়ে দেবো, চা খাবো একটুখানি। আর কী যেন বলতে চেয়েছিলাম, মনে পড়লো, দেখুন কথা বলতে বলতে ভুলে যাচ্ছি যে কী মনে পড়েছে। বিকেলের দিকে 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছিল, 5টার দিকে মনে হয় 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছিল। এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই, মোটামুটি ওয়েদার ঠিকই আছে, সন্ধ্যা হবে আর কি, বাইরে হালকা আলো আছে এখনো। চলুন আরেকজন দেখুন মাথায় করে বন ফেরি করছে, চাল নেওয়ার জন্য চালের ডাটা বের করেছি, সেটা দিয়ে খেলছে। কি হলো, একটুখানি বনগুলো শেখে তারপর দেবো।